আমরা এখন মাদ্রাসা বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করব। আমাদের এই সৃজনশীল প্রশ্নটা আপনারা সবার শুরুতেই একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে এরকম কিউআর কোড দেওয়া থাকবে, যে কিউআর কোডটি স্ক্যান করলেই আপনারা ওই অঙ্কটার সমাধানের ভিডিও দেখতে পাবেন, যেটা আপনাদের জন্য অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। তো আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন। তো আমাদের এখানের মধ্যে উদ্দীপকে, এই সৃজনশীলটার উদ্দীপকে দেওয়া রয়েছে কয়েকটা তথ্য। a ইকুয়াল টু এক্স বিলংস টু n সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর মান 5-এর চাইতে ছোট, b ইকুয়াল টু 3,5, c ইকুয়াল টু 5,7, f of x ইকুয়াল টু এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 36। ক নম্বর প্রশ্ন, এক্স বিলংস টু n সাচ দ্যাট এক্স 12-এর গুণনীয়ক এবং 3-এর গুণিতক, অর্থাৎ এক্স হবে 12-র গুণনীয়ক এবং এক্স হবে 3-এর গুণিতক। অর্থাৎ এই দুইটা শর্তেই মানতে হবে, 12-র গুণনীয়কও হতে হবে, 3-এর গুণিতকও হতে হবে। দুইটা শর্ত মানবে যারা, তারাই হবে এক্স। তো এই উপাদানগুলোকে বসাবো, তাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। খ নাম্বার প্রশ্ন, কে এর কোন মানের জন্য f of 3 ইকুয়াল টু 0 হবে? আমাদের উদ্দীপকে আমরা f of x ইকুয়াল টু এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 36, এখানে আমরা কে দেখতে পাচ্ছি। তো আমাদেরকে বলছে কে এইটার কোন মানের জন্য f of 3 ইকুয়াল টু 0 হবে তা নির্ণয় করো। গ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের আলোকে দেখাও যে a ইউনিয়ন b ইন্টারসেকশন c ইকুয়াল টু a ইন্টারসেকশন c ইউনিয়ন b ইন্টারসেকশন c। তো আমরা এখন সম্পূর্ণ প্রশ্নটা সমাধান করব। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের সমাধান করতে চলে যাই। আমাদের ক নাম্বার প্রশ্নে বলছে যে x বিলংস টু n, অর্থাৎ x এর মান স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে আসবে। x এর মান 12-র গুণনীয়ক যারা, তারা হবে। x এর মান 3-এর গুণিতক হবে। অর্থাৎ 12-র গুণনীয়ক এবং 3-এর গুণিতক এই দুই শর্ত যারা মানবে, যে সংখ্যাগুলো মানবে আমরা তাদেরকে নিব। যেমন 12-র গুণনীয়ক 1, কিন্তু 3-এর গুণিতক কি 1? 3-এর গুণিতক কি? 3-এর নামতা, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। আর 12-র গুণনীয়ক মানে যেই সংখ্যা দ্বারা 12 পুরোপুরিভাবে ভাগ যায়, বিভাজ্য হয়। তো 1 দিয়ে 12 পুরোপুরি ভাগ যায়, 2 দিয়ে 12 পুরোপুরি ভাগ যায়, 3 দিয়ে 12 পুরোপুরি ভাগ যায়। আর 3-এর গুণিতক মানে 3-এর নামতা, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, এই সংখ্যাগুলো। তো আমাদেরকে বলছে এমন সংখ্যাগুলো আমরা এখানেতে বসাবো যারা 12-র গুণনীয়কও হবে, 3-এর গুণিতকও হবে। দুইটা শর্তই মানতে হবে, তাদেরকে আমাদের এখানে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখন সমাধানটা করে ফেলি। আমরা এখানে দেখতেছি যে 12-র গুণনীয়ক কারা। 12-র গুণনীয়ক হলো 1, 2, 3, 4, 6, 12। আর 3-এর গুণিতক কারা? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। নাম তার তো শেষ নাই, চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে, ঠিক আছে, ডট ডট ডট। তো এখানে যেই সেটটা, যেই উপাদানগুলো হবে, তারা কারা? তারা হবে 12-র গুণনীয়ক যারা আর 3-এর গুণনীয়ক যারা, তাদের ইন্টারসেকশন, অর্থাৎ কমন উপাদান। যেই উপাদান 12-র গুণনীয়কেও আছে, যেই উপাদান 3-এর গুণিতকেও আছে, তারা হবে এটার ফলাফল। উভয়টার মধ্যে থাকতে হবে। তাহলে 1 এখানে আছে, এখানে নাই, 2 এখানে আছে, এখানে নাই, 3 দুই জায়গাতে আছে, 6 দুই জায়গাতেই আছে, 12 দুই জায়গাতেই আছে। তাহলে আমরা বলতে পারি সেটটি হলো 3, 6, 12। দেখেন 3, 6, 12, এরা যেমন 12-র গুণনীয়ক, এরা 3-এর গুণিতক, এরা স্বাভাবিক সংখ্যা, সব শর্ত এরা মানছে। তাহলে এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। এরপরে খ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। খ নাম্বার প্রশ্নে বলছে কে এর কোন মানের জন্য f of 3 ইকুয়াল টু 0 হবে? মনে রাখতে হবে যে আমাদেরকে যখন বলল যে ইকুয়াল টু 0, f of 3 ইকুয়াল টু 0 হবে, এটা দ্বারা কিন্তু মূলত এই যে f of x, এটা দ্বারা মূলত ভাগশেষ উপপাদ্যকে বোঝানো হচ্ছে। যে আমরা এখানে এক্সের একটা মান বসাবো, বসানোর ফলে পুরাটা যখন ক্যালকুলেশন করব, পুরাটার রেজাল্ট যেটা বের হবে তাকে বলা হয় ভাগশেষ। তো এই পদ্ধতিটাকে বলা হয় ভাগশেষ উপপাদ্য। তো এখানের মধ্যে যদি দেখা যায় যে আমি কোনো একটা মান এখানে বসাইলাম, বসানোর ফলে পুরাটা ক্যালকুলেশন করলে 0 বের হয়, তাহলে বুঝতে হবে যেই মানটা এখানে বসাইছি, এক্সের পরিবর্তে যেই মানটা বসাইলাম, আমাদেরকে তারা বলছে এক্সের পরিবর্তে 3 বসাও, এক্সের পরিবর্তে 3 বসাও। তাহলে এক্সের পরিবর্তে 3 বসাইতে বলছে, এক্সের মান 3 বসাইতে বলছে। তাহলে এই 3 যদি এই দিকে আসে, তাহলে x - 3, তাইলে এই x - 3
যদি 3 বসানোর ফলে সম্পূর্ণটার মান 0 হয়ে যায়, 3 বসানোর ফলে সম্পূর্ণটার মান 0 হয়ে যায়, তাহলে এই x-3 এটাকে বলা হবে উৎপাদক। এটাকে কি বলা হবে? উৎপাদক। আমরা চলকের পরিবর্তে কোনো একটা সংখ্যা বসানোর ফলে যদি সম্পূর্ণ বহুপদীটার ফলাফল 0 হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে উৎপাদক। ওই মানটাকে আমরা বসাবো এইভাবে করে, x = 3, 3 এই সাইডে আসলে x-3, তাহলে x-3 হলো উৎপাদক। তাহলে উৎপাদকের বেলাতেই 0 হয়। যখন আমি উৎপাদকের মান বসাই তখন পুরো বহুপদীটার রেজাল্ট 0 হয়ে যায়, অন্য ক্ষেত্রে হয় না। যদি এখানে আমি x এর মান 3 বসাই আর পুরাটার রেজাল্ট বের হয় 11, তাহলে কিন্তু এই x-3 এটা উৎপাদক না। আমি যদি এখানের মধ্যে 5 বসাই আর পুরাটার রেজাল্ট বের হয়েছে 25, তাহলে কিন্তু এই x-5 এটা উৎপাদক না। যখন উৎপাদক হয় তখন এই সম্পূর্ণটার মান অবশ্যই 0 হয়। ওকে, তাহলে আমাদেরকে যেহেতু বললো x এর জায়গায় 3 বসাও, বসানোর ফলে পুরাটা 0 হবে, তাহলে বুঝতে হবে x-3 হলো উৎপাদক। আচ্ছা ঠিক আছে, এটা আমরা বুঝলাম। তাহলে অবশ্যই এই সম্পূর্ণটার মান 0 হইতে হবে 3 বসানোর ফলে। চলেন তাহলে আমরা হিসাব নিকাশটা করি। তাহলে আমরা উদ্দীপক থেকে f(x) কে লিখলাম। এবার x এর পরিবর্তে 3 বসাই, যেখানে যেখানে x দেখতে পাচ্ছি সেখানে সেখানে 3 বসাবো। পুরাটা ক্যালকুলেশন করলে বের হয় 9k - 36। এখন আমি তো আর k এর মান জানি না, k এর মান তো আমার জানা নাই, তো 9k - 36 আমাদেরকে বলছে f(3) = 0 হবে। অথচ আমরা অঙ্ক করতে গিয়ে দেখলাম f(3) = 9k - 36। প্রশ্নে বলতেছে f(3) = 0, আমরা অঙ্ক করতে গিয়ে দেখতেছি f(3) = 9k - 36, কারণ k এর মান আমাদের জানা নাই। আমরা একটা কাজ করে একটা ব্যালেন্স করব যে 9k - 36 এটাও f(3) এর মান, আবার 0 এটাও f(3) এর মান, তাহলে তাদের পরস্পরকে পাশাপাশি বসাই দিব। প্রশ্ন মতে f(3) = 0, আর অঙ্ক করে আমরা দেখলাম f(3) এর মান হচ্ছে 9k - 36, তাহলে এইটা সমান 0। এটা আমরা করে পাইছি আর এটা প্রশ্নে বলা। -36 ওই সাইডে চলে গেল, 9 দিয়ে ভাগ করলাম, তাহলে k এর মান 4। তার মানে আপনি যদি এখানে k এর মান 4 বসান, k এর মান 4 বসান, 4 যদি বসাই তাহলে 4 নং 36, 36 বিয়োগ 36 0। তাহলে আমাদের কিন্তু প্রশ্নে এটাই জিজ্ঞাসা করছিল যে k এর কোন মান বসাইলে পুরাটা 0 হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম k এর মান 4 বসাইলে পুরাটা 0 হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের খ নাম্বার অঙ্কেরও সমাধান করা শেষ। আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করব। আমাদের গ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের আলোকে দেখাও যে A ইউনিয়ন B ইন্টারসেকশন C = A ইন্টারসেকশন C ইউনিয়ন B ইন্টারসেকশন C। এই অঙ্কটা করতে গেলে আমাদেরকে ধারাবাহিকভাবে বেশ কয়েকটা ফলাফল আগে বের করে নিতে হবে, প্রাথমিক কাজকর্ম করে নিতে হবে। সেটা হচ্ছে A ইউনিয়ন B, আমাকে আগে A এর মান বের করতে হবে, B এর মান বের করতে হবে, C এর মান বের করতে হবে। যদি বের করা থাকে তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ B এবং C এর মান বের করা আছে, শুধু A এর মানটা বের করতে হবে। তাহলে A এর মান বের করব, B এর মান C এর মান দেওয়া আছে। এরপর আমি কি করব, A ইউনিয়ন বের করব, A ইউনিয়ন B বের করব, A ইন্টারসেকশন C বের করব, B ইন্টারসেকশন C বের করব। এই জিনিসগুলো আগে বের করে নিব। এরপর আমি একবারে বাম পক্ষের রেজাল্ট বের করব, ডান পক্ষের রেজাল্ট বের করব। দুই পক্ষের রেজাল্ট যদি সমান হয় আমরা বলবো দেখানো হলো, না অঙ্ক করা শেষ। তাহলে চলেন আমরা এখন অঙ্কটার সমাধান করি। প্রথমে আমরা A এর মান বের করব। তো A এর মান যে বের করব, তো সেই ক্ষেত্রে A এর মান বের করার ক্ষেত্রে যেই শর্ত দেওয়া আছে, A = x belongs to n such that x মৌলিক সংখ্যা, x এর মান 5 এর চাইতে ছোট। যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা 5 অপেক্ষা ছোট তাদের সেট হচ্ছে A। স্বাভাবিক মৌলিক সংখ্যা 5 এর চাইতে ছোট, তাহলে সেটা হচ্ছে 2 আর 3। 2 আর 3 স্বাভাবিক সংখ্যা, 2 আর 3 মৌলিক সংখ্যা, 2 আর 3 5 এর চাইতে ছোট। B দেওয়া আছে, C দেওয়া আছে। বাম পক্ষতে আমাদেরকে যেটা দেওয়া ছিল এটার রেজাল্ট বের করতে হইলে আগে A ইউনিয়ন B বের করে নেওয়া জরুরি। তাহলে আমরা A ইউনিয়ন B আগে বের করে নিলাম, A ইউনিয়ন B, তাহলে রেজাল্ট 2, 3, 5 A ইউনিয়ন B। এবার বাম পক্ষের রেজাল্ট আমরা বের করে ফেলি। বাম পক্ষ সমান A ইউনিয়ন B ইন্টারসেকশন C,
আচ্ছা, ইন্টারসেকশন মানে যেই উপাদান উভয় জায়গাতে থাকে তাদেরকে নিব। তাহলে বাম পক্ষের রেজাল্ট 5 বের হয়েছে, বাম পক্ষের রেজাল্ট, তার মানে ডান পক্ষের রেজাল্টও 5 বের হইতে হবে। এবার চলেন ডান পক্ষের রেজাল্ট বের করার জন্য কি কি দরকার। আমার ডান পক্ষর প্রশ্নটা কি, মানে ডান পক্ষতে কি আছে? ডান পক্ষতে আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমাকে আগে এ ইন্টারসেকশন সি বের করে নেওয়া দরকার, বি ইন্টারসেকশন সি বের করে নেওয়া দরকার। তাহলে এ ইন্টারসেকশন সি, এ লিখলাম, ইন্টারসেকশন সি লিখলাম, কমন নিতে হবে। আমরা কোনো উপাদান কমন দেখতেছি না, তাহলে ফাঁকা সেট। বি ইন্টারসেকশন সি কমন নিতে হবে, আমরা শুধু 5কে কমন পাইলাম। এবার ডান পক্ষ লিখে মানগুলো বসায় দিই। এটার মান হচ্ছে ফাঁকা সেট, এটার মান হচ্ছে 5। মাঝখানে তো ইউনিয়ন চিহ্ন, এই যে মাঝখানে ইউনিয়ন। তাহলে ইউনিয়ন মানে কি? সবাইকে নিতে হবে। তো ফাঁকা সেটের মধ্যে কোনো উপাদান নাই, আর এখানে উপাদান আছে 5, সবাইকে দিয়ে নিতে হবে। তাহলে আমরা 5কে নিলাম, কারণ ফাঁকা সেটে তার উপাদান নাই। ফাঁকা সেট মানে কি? ফাঁকা সেটের ভিতরে কোনো উপাদান নাই। তাহলে একটাই মাত্র উপাদান আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 5। তাহলে আমরা দেখলাম বাম পক্ষতে যেই রেজাল্ট বের হয়েছে ডান পক্ষতে একই রেজাল্ট বের হয়েছে। তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ ডান পক্ষ পরস্পর সমান হয়ে গিয়েছে। আমাদেরকে বলছে দেখাও, তাহলে আমরা লাইনটা লিখে দেখানো হলো, কথাটা লিখে দিলাম। এই কথাগুলো লিখতে হবে। যদি বলে প্রমাণ করো তাহলে প্রমাণিত অথবা প্রুফড, যদি বলে দেখাও তাহলে দেখানো হলো অথবা শোড, এটা লিখতে হবে। ঠিক আছে? এটা যদি টিচারের নজরে পড়ে যে আপনি লেখেন নাই, তখন কিন্তু আপনার নাম্বার কাটার সমূহ সম্ভাবনা রয়েছে।